আসসালামু আলাইকুম। ফুড অ্যালবাম চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো দুই ধরনের ব্রেড। তো চলুন শুরু করা যাক। ব্রেড ক্রামের জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডগুলোর সাইডের অংশগুলো একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ব্রেডের সাইডের অংশ ফেলে না দিয়ে এগুলো দিয়েও ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারেন। এখন এখানে আমি সবগুলো ব্রেড টুকরো করে নিচ্ছি। টুকরো করা হয়ে গেলে আমি বড় ছিদ্রযুক্ত একটি ঝাঁঝরি নিয়ে নিচ্ছি। এখন এই ব্রেডগুলোকে এই বড় ঝাঁঝরিতে চেলে নেব। আপনারা চাইলে যে কোনো বড় ছিদ্রযুক্ত ঝাঁঝরি ব্যবহার করতে পারেন। এভাবে আমি সবগুলো ভালোভাবে চেলে নেব। আমার সবগুলো ব্রেড ভালোভাবে চালা হয়ে গিয়েছে। এখন আমি দুই ধরনের ব্রেড ক্রাম্ব বানাবো, তাই ব্রেডগুলো দুটো আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। একটা অরেঞ্জ কালার আর একটা সাদা, এই দুই ধরনের ব্রেড ক্রাম্ব আমি তৈরি করব। আপনারা এই ব্রেড ক্রাম্ব তিনভাবে করতে পারেন: রোদে শুকিয়ে, চুলার নিচে দিয়ে, আর চুলায় ভেজে। এখানে দেখুন এই ব্রেড ক্রাম্ব আমি চুলার নিচে রেখে বানিয়েছি, কতটা ঝরঝরে হয়েছে। আর এখন আমি চুলায় করে দেখাবো। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলো এর মধ্যে দিয়ে চুলার আঁচটা লোতে করে আস্তে আস্তে ভেজে নিব। আমার সাদা ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমি তৈরি করব অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব। এর জন্য ফ্রাই প্যানে ব্রেড নিয়ে নিলাম। এতে সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে দেব। এটাকে একটু চেলে দেব। এখন জর্দার কালারের সাথে ব্রেডগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে আবারও ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। আমার অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্বও তৈরি হয়ে গিয়েছে। এটা অরেঞ্জ কালার আর এটা সাদা কালার। আর এটা আমি চুলার নিচে রেখে বানিয়েছি। এগুলো আপনারা এয়ার টাইট বক্সে রেখে সংরক্ষণ করবেন, অনেক দিন ব্যবহার করতে পারবেন। আজকের রেসিপি আপনাদের পছন্দ হলে একটা লাইক দিবেন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।